গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে প্রতিমার ফাটা সারা হয়। কি এমন গোপন প্রক্রিয়া আছে যা এই কার্তিকের গায়ের এই বড় বড় ফাটা চিরখাওয়া অংশগুলো সম্পূর্ণ মিলিয়ে যাবে এবং ভবিষ্যতে 2 বছর 4 বছর 10 বছর পর্যন্ত আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই গোপন প্রক্রিয়াটি আপনাদের শিখতে হলে ভিডিওর কোনো স্টেপ একদম মিস করা চলবে না। আমরা প্রথমে কাদামাটি দিয়ে প্রতিমার ফেটে যাওয়া অংশগুলিতে লাগিয়ে নিচ্ছি। কাদামাটিটি এমনভাবে লাগাতে হবে যে কাদামাটির কিছুটা অংশ যেন ওই ফাটা চিরখা অংশের মধ্যে প্রবেশ করে। আর এই কাদামাটিটি তৈরি করা হয়েছে চিট এঁটেল মাটি দিয়ে। আমরা এখানে ফাটা সারাটি দেখাচ্ছি কার্তিক ঠাকুরের উপর। আপনারা এই প্রক্রিয়াটি যে কোনো প্রতিমার বা যে কোনো মাটির জিনিসের উপর করতে পারেন। একদম সহজ এবং 100% কার্যকরী একটি প্রক্রিয়া। এই কার্তিক ঠাকুরটির ঠিক পিছনে যে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখছেন, ওটি কিন্তু কাদা দিয়ে নয়, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আপনারাও চাইলে মা মনসা শিল্পালয় থেকে অর্ডার দিয়ে এরকম সুন্দর সুন্দর প্রতিমা বানিয়ে নিতে পারেন। যাই হোক, এরপর আমরা জল দিয়ে প্রতিমার পুরো শরীরটা এভাবে ভালোভাবে মুছে নেব, একদম পুরো মসৃণ করে। পুরোটা পরিষ্কার করার পর এবার দেখুন ঠাকুরটিকে, সমস্ত ফাটা অংশ একদম সমান। না বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটি শেষ নয়, আসল কাজটি এখনও বাকি রয়ে গেছে। তাহলে চলুন আসল প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। এখানে সুতির কাপড় এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই সুতির কাপড়গুলি নিয়ে কি করা হয় দেখতে থাকুন। কাপড়ের উপর কাদার প্রলেপ লাগিয়ে ঠাকুরের মাথার অংশে সেট করে দেওয়া হচ্ছে। এভাবে আমরা এক একটা কাপড়ের টুকরো নিয়ে কাদার প্রলেপ লাগিয়ে ঠাকুরের যেসব অংশে ফাটা ছিল বা যেসব অংশগুলিতে ভবিষ্যতে আবারও ফাটতে পারে সেই সব অংশগুলিতে আমরা লাগিয়ে নেব। দেখুন, মাথার অংশটা আমরা সম্পূর্ণ কাপড় দিয়ে মুড়ে দিলাম। আমরা চেষ্টা করব ঠাকুরের বেশিরভাগ অংশেই এই সুতির কাপড়টি লাগিয়ে দিতে। বিশেষ করে ঠাকুরটির ধুতি পরানোর সময় যে অংশগুলি বাইরে থাকবে সেই অংশগুলিতে। আর এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মাটিটি তৈরি করা হয়েছে পাঁক মাটি ভালোভাবে মিশ্রণ করে জল দিয়ে পাতলা করে ঘন নেট দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আবারও দেখার জন্য। কাপড় লাগানো হয়ে যাওয়ার পর এভাবে ব্রাশ জল দিয়ে সম্পূর্ণ প্রতিমাটি মসৃণ করে দিতে হবে, তাহলেই কাজ শেষ। আর এরপর আমরা দেখে নেব এই ঠাকুরটি কিভাবে ফলস মুকুট ও কান লাগানো হয়। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঠাকুরটি কিছুক্ষণ শুকানোর পর দেখুন কেমন লাগছে। আর আপনারাও এই প্রক্রিয়াতে যে কোনো মাটির মূর্তির ফাটা সারিয়ে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে। আর এই কার্তিক ঠাকুরটি কিভাবে সম্পূর্ণ সাজানো হয় সেটি দেখতে হলে বাঁদিকে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ।